কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। এই হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে হোল্ডারে জল আসছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ডাস্টবিন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াটার পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধুলো পড়ে আছে। যাই হোক, একদম এটা নিট। তো প্রথম দিনে তোমাদেরকে বন্ধুরা কেমন লাগছে এই? আর এই দিকটা তো সকট দিয়ে দিচ্ছে, খুব সুন্দর। আর একটা জিনিস, আর এই ট্রেনটা কোনো এখনো ডিক্লেয়ার হয়নি। এই দেখো, প্রত্যেকটা সিট 4 জন করে বসতে পারবে। খুব আমাদের ট্রেন ক্রস করছে এখন আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশন। আর এই ডাস্টবিন গুলো খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। একদম বোলপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা, তোমরা দেখতে পেলে নিউ জলপাইগুড়ি থেকে নাগারকোয়েল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ হবে আমাদের রাঙাপানি থেকে নাগারকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস। আজকে 17 জানুয়ারি 2026, আজকে তার প্রথম ইনোগ্রেশন হবে। তা কিছুক্ষণের মধ্যে আমাদের রামপুরহাট রেলওয়ে স্টেশনে আসবে ট্রেনটি। তা এখন আমরা রামপুরহাট রেলওয়ে স্টেশনে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। যত সম্ভব 1 নম্বর প্ল্যাটফর্মে আসার সম্ভাবনা আছে, কিছু 2-1টা স্টেশন আগেই ট্রেনটা আছে। তো ট্রেন আসুক অমৃত ভারত এক্সপ্রেস, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো তোমাদেরকে একবার রামপুরহাট রেলওয়ে স্টেশনে দেখি যায়। আর রামপুরহাট রেলওয়ে স্টেশনে তোমরা খুব সহজেই এসে তারাপীঠ এখানে যেতে পারবে, বা দুমকা লাইনে যাওয়ার ট্রেন পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে রামপুরহাটটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রামপুরহাট রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ। এই দিকটা হচ্ছে 1A প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 1 প্ল্যাটফর্ম। আর এই দিকটায় কিছুক্ষণ আগে বেরিয়ে গেল ট্রেন রাধিকাপুর থেকে এসএমটি ব্যাঙ্গালোর ইনাগুরাল স্পেশাল উদ্বোধন হওয়ার পরে। নিউ জলপাইগুড়ি থেকে নাগারকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস ইনোগ্রেশন হয়ে ঢুকে পড়লো এখন রামপুরহাট রেলওয়ে স্টেশন। নিউ জলপাইগুড়ি নাগারকোয়েল অমৃত ভারত, একদম ঝাঁঝ চকচকে ট্রেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম। হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন, দেখতে পাচ্ছ তোমরা। একদম ঝাঁঝ চকচকে 2025 সালের কোচ, একদম 2026-এ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোচ। এই যে একদম সকেট লাগানো আছে। ম্যাক্সিমাম লোডেড ক্যাপাসিটি 5 কেজি। আর আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, আমরা ট্রেন ছেড়ে দিল। এখনকার কিন্তু অমৃত ভারতগুলো 2.0 ভার্সনের জন্য সব কিছু দেখেছো, সব আপডেট কতটা। এই যে দেখতে পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন গাড়িটা। আমাদের গাড়ির সিগন্যাল হওয়ার কারণে গাড়ি ছেড়ে দিল আমাদের রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন। তো চলো তোমাদেরকে অমৃত ভারত এক্সপ্রেসের বাথরুমের রিভিউটা দিয়ে দেয়। চলো রিভিউটা দিয়ে দিচ্ছি, চলো। তো এটা হচ্ছে বেসিনের, এটা হচ্ছে হোল্ডারে জল আসছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ডাস্টবিন। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। ওয়েস্টার্ন স্টাইলের বাথরুমটা দেখাচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াটার হেসের সব কিছু আছে, দেখো। প্রেস ফর ফ্লেস, আর বোতল ফোতল রাখবে না। আর এটাও লিকুইড সোপ আছে, একদম নিট অ্যান্ড ক্লিন জানলা। আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে তোমাদেরকে দেখিয়ে দেখবা। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে গাড়ি, সব কিছু। এটা লিকুইড সোপ।
চার্জের জন্য সকেটও দিয়ে দিয়েছে, ওখানে রেখে দিতে পারবে কভারের ওপরে, মোবাইল পড়বে না তাহলে। তো প্রথম দিনে তোমাদেরকে বন্ধুরা কেমন লাগছে এই অমৃত ভারত এক্সপ্রেস, অবশ্যই তোমরা প্রচুর কমেন্ট করে জানাও এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে নতুন ট্রেন জার্নি ব্লগ দেখানোর জন্য। আর এই দিকটা তো সকেট দিয়ে দিচ্ছে খুব সুন্দর। আর একটা জিনিস হচ্ছে ব্যাগের যে স্পেসগুলো, অনেকে দেখেছো যে ব্যাগ রাখতে অসুবিধা হয়, উপরে জায়গা পায় না, তখন এই জায়গাটা ব্যাগ রেখে ঝুলে রাখাটাও খুব সুবিধা হবে, বুঝতে পারছো। একদম সুন্দর, একদম লাইটগুলো একদম ঝাঁঝ চকচকে, একটা সলিড রেখাতেই আছে লাইটটা, দেখতে পাচ্ছ। আর বলে রাখি সেটা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা গেটের কাছে, কোনো খারাপ কাজ করবেন না কেউ। আর এই দিকটাতেও আছে, দেখতেই পাচ্ছ তোমরা, জানলাগুলো খুব ভালো, উপরে জালগুলো ভালো আছে। আর না, এই ফ্যানগুলো খুব সুন্দর, ফ্যানগুলো কত জোরে চলে দেখাই যাক। এটা ফ্যানের সুইচ দিলাম, ফ্যানের সুইচ দিয়ে চলছে কিনা দেখি। হ্যাঁ, ফ্যানগুলো খুব ভালোই জোরে চলতে লেগেছে, ভালোই স্পিডে চলছে ফ্যান, হাই স্পিডের ফ্যান এগুলো। আর এটা কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসের 2.0 ভার্সন, ঠিক আছে। এর পাশের লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, ওখানে বুঝতে পেরে যাচ্ছে। আর এখানে হোল্ডার রাখা আছে, সব কিছু রাখা আছে। আর এই তোমাদেরকে বলে দিই, এক কোচ থেকে আরেক কোচ যাওয়াটাও খুব সুন্দর, একদম কেউ পড়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। এটা একটু বুঝতে। আর এই ট্রেনটা এখনো ডিক্লেয়ার হয়নি যে কবে থেকে কমার্শিয়াল রান হবে, কিন্তু খুব শীঘ্র কমার্শিয়াল রান হতে চলেছে এই লাইনটায়। তোমরা খুব সহজেই একদম নিউ জলপাইগুড়ি থেকে পেয়ে যাবে। এক কথায় বলতে গেলে রামপুরহাট মানে বীরভূমবাসীদের জন্য অনেক খুশির খবর, সেটা হচ্ছে পরপর 3খানা অমৃত ভারত এক্সপ্রেস পেয়ে গেল তারা। একটা মালদা টাউন থেকে এসএমবিটি ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস, একটা নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিরাপল্লী, একটা নিউ জলপাইগুড়ি থেকে নাগারকয়েল অমৃত ভারত এক্সপ্রেস। 20 মিনিট। এই দেখো প্রত্যেকটা সিট 4 জন করে বসতে পারবে, খুব সুন্দর। আর এই উপরের সিটটাও খুব সুন্দর, একদম নরম মোলায়েম। এখানে ডিসপ্লে বোর্ডও আছে, কোন স্টেশন ঢুকবে সবকিছুই পাবে। আমাদের ট্রেন ক্রস করছে এখন আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ। সব করে ফেলে দেওয়া হবে এই দিকটায়। এটা ইমার্জেন্সিতে কথা বলা হবে ট্রেনের সঙ্গে ড্রাইভারে। রেলওয়ে স্টেশন মালদা টাউনটা তো বেকার হয়ে গেছে। বেকার মানে আরে গাড়ি স্পট করে গাড়িতে গন্ধাতে টিকে যায় না, এত গন্ধ। কি হলো? হ্যাঁ আরে ভাই গেলে গাড়িতে স্পট করছিলাম। বন্ধুরা তোমরা দেখতে পেলে নিউ জলপাইগুড়ি থেকে নাগারকয়েল অমৃত ভারত এক্সপ্রেস এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন থেকে বেরিয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো এরকম চট জলদি মজাদার ভিডিও পেতে। তো চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।